যদি কখনো এমন হয় যে একটি জমির দুইটি দলিল, এক্ষেত্রে আসল দলিল কোনটি, কোন দলিলের বলে সম্পত্তি ভোগ দখলে থাকা যাবে, এই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কেটে কেটে ফাও সময় নষ্ট করার দরকার নাই। আপনাদের যদি সমস্যায় থেকে থাকে কিংবা সময় স্বল্পতা থেকে থাকে তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে জমি জমা সংক্রান্ত যত সমস্যা, সবগুলোর সমস্যার প্রধান উৎসই হচ্ছে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব। একটি পক্ষ ভোগ দখলে রয়েছে, অপর পক্ষ ভোগ দখলে নেই, তিনি ভোগ দখলে যেতে চান। এখন যে দুই পক্ষই কিন্তু মালিকানা দাবি করে। এই যে মালিকানা দাবি করে, এই মালিকানা দাবি করার পিছনে কিন্তু কিছু ডকুমেন্ট কিংবা প্রমাণ থাকে। এখন এই প্রমাণটি যদি হয় দলিল, এবং এই দলিলটি আবার যদি দুই পক্ষের কাছেই থাকে, তাহলে কোন দলিলটি আসল এটি কিন্তু খুঁজে বের করতে হয়, এবং এর উপর ভিত্তি করেই সম্পত্তির মালিকানা দাবি করে ভোগ দখলে যাওয়া যায়। এখন ধরুন একজন ব্যক্তি ওয়ারিশান সূত্রে একটি সম্পত্তির ভোগ দখল করছে, তার কাছে ওয়ারিশান সনদ রয়েছে। এখন তিনি ওয়ারিশান সনদ মূলেই কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না। এখন তাকে প্রমাণ করতে হবে তিনি যার কাছ থেকে সম্পত্তির মালিকানা পেয়েছেন তিনি ওই সকল সম্পত্তির বৈধ মালিক। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকজন ব্যক্তির কাছে যদি একটি দলিল থাকে, তিনি যদি অন্য কোনো ব্যক্তির কাছে সম্পত্তি ক্রয় করে নিয়ে সাবকবলা দলিল বলে সম্পত্তি ভোগ দখল করেন, তাহলেও ওই সকল ব্যক্তিকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তিনি যার কাছ থেকে দলিল মূলে সম্পত্তির মালিকানা লাভ করেছে তিনিও আসল মালিক। এই ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যদি দুই পক্ষের কাছে দুই প্রকার দলিল থাকে, তাহলে প্রথমেই ওই দলিলগুলো যাচাই বাছাই করার জন্য যে বিষয়টি করা প্রয়োজন কিংবা করতে হবে কিংবা আইনগত যে পদ্ধতি, সেটি হলো ওই দুটি দলিল আসলে যে সকল ব্যক্তির কাছ থেকে ক্রয় করা হয়েছে সেই সকল ব্যক্তি আসল মালিক, এই প্রমাণটি খুঁজতে হবে। যদি ওই সকল মূল মালিক যার কাছ থেকে সম্পত্তি হস্তান্তরিত হয়েছে তারা, ধরা যাক যেদিন থেকে সম্পত্তির মালিকানা সৃষ্টি হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত হস্তান্তরটা একজন পর আরেকজন, আরেকজনের পরে আরেকজন ক্রয় বিক্রয় সূত্রে, ওয়ারিশান সূত্রে এইভাবে এসেছে, তাহলে কোনো সমস্যা নেই। আপনি যদি সম্পত্তি ভোগ দখল করেন সেটি যদি ওয়ারিশান সূত্রে হয় কিংবা ক্রয় বিক্রয় সূত্রে হয়, তাহলে আপনার দলিলটি কিন্তু বৈধ, আপনি কিন্তু সম্পত্তির বৈধ মালিক। তবে যদি কোনো কারণে যদি ওই সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কোনোভাবে কোনো একটি ব্রেক হয়, অর্থাৎ আমাদের দেশে কিছু উদাহরণ রয়েছে, যেমন মুক্তিযুদ্ধের সময় অনেক ব্যক্তি সম্পত্তির মালিকানা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল, পরবর্তীতে এসে দেখছেন তাদের সম্পত্তি কোনো প্রভাবশালী ব্যক্তি ভোগ দখল করছে, তারা সর্বস্ব হারিয়ে এখন সম্পত্তিতে ভোগ দখল যেতে পারছেন না। এখন এই যে আগে যে ব্যক্তির মালিক ছিল এবং পরে যে ব্যক্তি মালিক ভোগ দখল সূত্রে ঘূর্ণিপথের মাল হিসেবে সম্পত্তি ভোগ দখল করছে, তিনি কোনোভাবেই কি আইনগত বৈধ মালিক? এখন তার কাছ থেকে তার ওয়ারিশরা, তারপরে আপনি যদি ক্রয় সূত্রে মালিকানা অর্জন করেন তাহলে কিন্তু আপনার মালিকানাটি বৈধ নয়। এখন আইন যেটি বলছে ওই সকল ব্যক্তির মালিকানা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, তারা যদি যথাযথ প্রমাণ এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই কিন্তু একটি ব্যাপার। এই ব্যাপারটির সঙ্গে আরো কিছু থাকে, ভুয়া দলিল, জাল দলিল এবং বানোয়াট দলিল। এখন দুইজন ব্যক্তির কাছে দুইটি দলিল রয়েছে, দুইটি দলিলের মধ্যে যে কোনো একটি দলিল 100% জাল। এখন ওই দলিলগুলো যাচাই বাছাই করবেন কিভাবে? দেখুন, দলিল যাচাই বাছাই করার জন্য পদক্ষেপ হচ্ছে দলিলে আগে তল্লাশি দিতে হবে। সেই দলিল যদি 1 থেকে 5 বছরের মধ্যে হয়, তাহলে ওই দলিলটি যে থানায় অবস্থিত সেই থানার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ করলে সেখানে ভলিউম বইয়ে ওই দলিলের একটি অরিজিনাল অর্থাৎ ডুপ্লিকেট কপি থাকবে। সেই কপি সেখানে থাকলে বুঝতে হবে যে দলিলটি রেজিস্টার্ড করা এবং দলিলটি রেজিস্ট্রেশন হয়েছে। এখন যদি কোনোভাবে সেখানে খুঁজে না পাওয়া যায়, অর্থাৎ 1 থেকে 5 বছরের মধ্যে না হয়, তাহলে জেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে কিন্তু আবার একটি ভলিউম বই রয়েছে, সেখানেও তল্লাশি দিতে হবে। এবং আমরা অনেকেই জানি নকল নবিশ রয়েছে, তাদেরকে কিছু খরচাপাতি দিলেই তারা এগুলো খোঁজ খবর করে দলিল আসল কিনা কিংবা সেখানে রয়েছে কিনা কিংবা যদি থাকে সেটি নকল আপনাকে সার্ভিস করবে, এবং তার পরিপ্রেক্ষিতে আপনি মিলায় দেখতে পারবেন যে দলিলে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। আর যদি এই অফিসগুলোতে কোনোভাবে দলিল খুঁজে না পাওয়া যায়, অর্থাৎ দলিলের যে সিরিয়াল নাম্বার সেই অনুযায়ী খুঁজে গিয়ে দেখা গেল ভলিউম বইয়ে ওই সিরিয়াল নাম্বারে আরেকটি দলিল রয়েছে, এই দলিলের সঙ্গে সেই দলিলের কোনো মিল নাই, তাহলে বুঝতে হবে যে আপনার দলিলটি ভুয়া এবং জাল। এই যে পদক্ষেপ, এই পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই যে দুটি দলিল, এই দুটি দলিলের বলে কোন ব্যক্তি
ব্যক্তি সম্পত্তির ভোগ দখলে যেতে পারবে, কিংবা কোন দলিলটি টিকবে এবং কোন দলিলটি বাতিল হয়ে যাবে, কিংবা ভোগ দখলে থাকলেও ভোগ দখল বাতিল হয়ে যাবে। এই ব্যাপারটি কিন্তু গুরুত্বপূর্ণ। এই দুটি পদ্ধতি মেনেই আপনারা দলিল আসল কিনা জাল কিনা এটি যাচাই বাছাই করে দেখতে পারবেন। আর যদি এর বিকল্প পদ্ধতি খুঁজতে চান তাহলে সেগুলো অনেক ঝামেলার, সেই পদ্ধতিতে না যাওয়াই ভালো। তবে আমরা সচরাচর এই যে ভলিউম বইয়ে খোঁজার ব্যাপারটি, এটিকে গুরুত্ব দিয়ে কিন্তু সর্বাধিকভাবে দলিল তল্লাশি দেওয়া হয় এবং জমি ক্রয় বিক্রয় করার সময় এই বিষয়গুলোকেই যাচাই বাছাই করা হয়। তবে আদালতে মামলা মোকদ্দমার ক্ষেত্রে আমি যে প্রথম কথাটি বললাম যে মালিকানা সত্ত্ব ঠিক রয়েছে কিনা সেই বিষয়টি সর্বাধিকভাবে গুরুত্ব দেওয়া হয়। আর যদি কোনোভাবে জাল দলিল আদালতের সামনে উপস্থাপন করা হয় তাহলে তো কথাই নেই, বর্তমানে শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতি অনুসরণের মাধ্যমে আপনারা এই যে দুই দলিল বলে সম্পত্তির ভোগ দখল এবং কোন দলিলটি আসল কোন দলিলটি জাল এটি যাচাই বাছাই কিংবা নিরূপণ করতে পারবেন। আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে অবশ্যই কোনো দালালের পরামর্শ না নিয়ে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করে তারপর যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।